দাও, কিন্তু ভালো হবার কোন রাস্তা খুঁজে পায় নাই। অবশেষে কোরআনের পাখিকে যেই দিন বিদায় করে দিয়েছেন সেই দিন তার গদিতে আঘাত শুরু হয়ে গেছে। আর বেশি দিন প্রয়োজন হয় নাই, কোরআনের পাখিকে বিদায় করা দেওয়া মাত্রই 1টি বছর বলতে নাই, তার আগেই এদের ছেড়ে বাঁচেন। বলুন ঠিক কিনা? তাহলে আমরা কোন মুসলমান, কোন নেতার সাপোর্ট করি, কোন দলের সাপোর্ট করি? চিন্তা করে দেখেন। আরে আমার কোরআনের পাখি জেলখানায় যখন ছিল, তারপরও মুসলমানদের আমাদের আপনার আমার চিন্তা করেছিল, বলতে যে ইসলামের কি দোষা, কোরআনের কি দোষা? আমার সামনে আমার ভাইগুলো, কোরআনের পাখিগুলোকে, আমি জেলখানায় আছি আমার ভাইগুলোকে, নির্দেশ ভাইগুলোকে ধরতেছে কেন? তারা আমাদের চিন্তা করেছিল, ইসলামের চিন্তা করেছিল, কোরআনের চিন্তা করেছিল। আর কিন্তু তোমরা এমন দল করেছো, এমন নেতার সাপোর্ট করেছো, তোমার নেতা যেই দিন পালায়, তোমরা কর্মীরা কি করে খাবে, কিভাবে থাকবে? নিজের 2 বোনকে নিয়ে পালাইও, কিন্তু তোমাদের চিন্তা করলো না। বলুন ঠিক কিনা? আর সেই দলের পাগল, সেই নেতার পাগল আমরা এখনো মাঝে মিশালে হুমকি দিতেছে, আসতেছে, বেশি দিন সময় নাই। যারা এই কথা বলতে চাও যে আবার আসতেছে, যারা এই কথা মুক্তি উচ্চারণ করবে এই বাংলার জমিনে, তাকে পাতে দেওয়া হবে। বলুন ঠিক কিনা? যেভাবে আমার দেশ বিদেশ আলেমদেরকে কারাগারে বিনা কারণে আটকাইছিল, তারা বিনা কারণে সাজা দিয়েছে, সেই নেতাকে আমরা, সেই স্বৈরাচারীকে আর এই দেশের মধ্যে মুসলমান আমরা দেখতে চাই না। বলুন ঠিক কিনা? তাহলে আসুন সেই বিষয় থেকেই সূরাতুল আরাফ আয়াত নাম্বার 96 আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম। ইনশাআল্লাহ সময় সংক্ষিপ্ত, আমাদের বিশেষ মেহমান দ্বিতীয় বক্তা দিনাজপুর থেকে এসেছেন, রাত গভীর করার সম্ভাবনা নয়, আমরা অল্প সময়ের মধ্যেই বিশেষ মুফাসসিরকে চলে আমরা মূল আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। তার আগে আসুন আমরা কালামুল্লাহ শরীফ থেকে যে আয়াতটুকু তেলাওয়াত করেছি, ইনশাআল্লাহ আমরা সেখানকার মূল আলোচনা মধ্যে এখন প্রবেশ করি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আফাতুমিনুনা বিবা'দিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবা'দ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা পৃথিবীর মধ্যে আমার কোরআনুল কারীমের কিছু অংশ আইন মানবে আর কিছু অংশ আইন মানবে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন এদের ছাড়া নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন লাঞ্ছিত করব, এই লাঞ্ছিত অবস্থায় তাকে আমি পৃথিবী ছাড়া করে দিব। বলুন ঠিক কিনা? আসুন বন্ধুগণ, আমার দল ঢাকার মানুষ, খেয়াল করে দেখেন আল্লাহ পাক যে আয়াত লিখেছেন, আফাতুমিনুনা বিবা'দিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবা'দ। আজকে আয়াত মিলে দেখেন কোরআনুল কারীম বাস্তবতা আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে মিলাই দিয়েছেন যে কোরআনুল কারীমের কিছু অংশ মানবে আর কিছু অংশ মানবে না। আল্লাহ রাব্বুল আলামিন লাঞ্ছিত করবে 2 জায়গার মধ্যে। বলেন তো কয় জায়গায়? ভালো করে খেয়াল করে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন 2 জায়গায় লাঞ্ছিত করবেন, কোরআনের কিছু অংশ মানার কারণে আর কিছু অংশ আইন না মানার কারণে। আজকে চিন্তা করে দেখেন, আমাদের যিনি নেতৃত্ব দিয়েছেন স্বৈরাচারী, আল্লাহর কোরআনের আইন কিছু অংশ মেনেছে আর কিছু অংশ মানে নাই। বলুন ঠিক কিনা? সংসদে বলে আমরা মুসলমানের বিরোধিতা করি না, সংসদে বসে বলে আমি টুপিওয়ালার বিরোধিতা করি না, আমি কোন জনগণের বিরোধিতা করি না, আমি মুসলমান কোন কোরআনের বিরোধিতা করি না। আবার সেই স্বৈরাচারী কোরআনের মাহফিলের 16টি বছর বাধা দিয়েছেন। বলুন ঠিক কিনা? এই চিন্তা করে দেখেন, কিছু অংশ মেনেছে আর কিছু অংশ মানে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা কিছু অংশ মানলো আর কিছু অংশ মানলো না, আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন লাঞ্ছিত করে দিয়েছি, এই দেশের মাটিতে তার আর ঠাঁই হয় নাই। বলুন ঠিক কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি 2 জায়গায় লাঞ্ছিত করব। আসুন মুসলমান বন্ধুগণ, আমার আলোচনার শুরুতে আপনাদের কাছে এখন আমরা সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা করতে চাই।
বলেন তো আমরা মুসলমান যারা এখানে এসেছি আমরা কার গোলাম? আমরা বিশ্বাস করি একমাত্র আল্লাহর গোলাম। এখন আমরা এখানে মুসলমান হয়ে প্যান্ডেলের ভিতরে আসে বসলাম, আল্লাহর গোলাম দেই, এই গোলাম বলে আল্লাহর কাছে কি দাবি করতে পারবো? এটা বিশ্বাস আছে দাবি করতে পারবো? পারবো না কখনো আল্লাহর কাছে দাবি করতে। কেন না আল্লাহর গোলামের যে দায়িত্বগুলো দেওয়া হয়েছে, এই দায়িত্বগুলো যদি দায়িত্বভার পালন না করে আমরা মুসলমান আল্লাহর গোলাম এটা বিশ্বাস করি, কিন্তু এই গোলাম বলে আল্লাহর কাছে দাবি করতে পারবো না। আল্লাহর কাছে যদি গোলাম বলে দাবি করতে চাই তাহলে আসুন সূরাতুল আরাফ আয়াত নাম্বার 96 আল্লাহ রাব্বুল আলামিন 4 দফা কর্মসূচি দিলেন। বলেন তো কয় দফা? 4 দফা কর্মসূচি দিলেন। 1 নাম্বার আল্লাহ তাআলা বলেন, তোমরা যদি আমার প্রকৃত গোলাম হতে চাও তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন শর্ত দিলাম 3টা। বলেন তো কয়টা শর্ত? আল্লাহ রাব্বুল আলামিন 3টা শর্ত দিলেন। 1 নাম্বার আল্লাহ তাআলার যদি গোলাম হয়ে থাকি সর্বপ্রথম আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীম পড়তে হবে। এই কোরআনুল কারীম যারা প্রকৃত আল্লাহর বান্দা কোরআন ছাড়া থাকতে পারে না। বলুন ঠিক কি না? এখন আল্লাহর গোলাম যদি বলতে দাবি করতে চাই, এখন আপনাকে আমাকে আল্লাহ তাআলার কোরআনুল কারীম পড়া দরকার আছে কি আছে না? আমরা অনেক মুসলমান আছি কোরআন পড়তে জানি না। যদি বলেন হুজুর আমি তো কোরআন পড়তে জানি না, আর আমি কি তাইলে মুসলমান না? না রে মুসলমান, তুমি নামে মুসলমান হতে পারো, কেননা আল্লাহর প্রকৃত গোলাম যারা এরা কোরআন পড়বে, কোরআন ছাড়া থাকতে পারবে না। এই জন্য আসুন সর্বপ্রথম আল্লাহর গোলাম বলে যদি দাবি করতে চাই, আপনাকে আমাকে আল্লাহর গোলাম বলে দাবি করতে চাই, মানতে হবে। বিষয় মুফাসসিরের আগমন, বিষয় মুফাসসিরের আগমন, শিমলবাড়ির পক্ষ থেকে, ধনকাকার পক্ষ থেকে, খারকাটির পক্ষ থেকে, বালাপুকুরের পক্ষ থেকে নারে তাকবীর। ইনশাআল্লাহ আমাদের বিশেষ মেহমান চলে এসেছেন, সংক্ষিপ্ত আকারে আলোচনা শেষ করব। বলেন তো আল্লাহর গোলাম হতে হলে কয়টা শর্ত মানতে হবে? 3টা শর্ত। 1 নাম্বার আল্লাহ তাআলার কোরআনুল কারীম আপনাকে আমাকে পড়তে হবে। 2 নাম্বার কোরআনুল কারীম আপনাকে আমাকে বুঝতে হবে, অন্যকে বুঝাতে হবে। এই কোরআনুল কারীম নিজে পড়তে হবে, অন্যকে বোঝাতে হবে। কেননা আল্লাহ রাসূল বলেন পৃথিবীর মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআনুল কারীম শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি এই ব্যক্তি। এই জন্য কোরআনুল কারীম নিজেই বুঝতে হবে, অন্যকে বোঝাতে হবে। 3 নাম্বার কোরআনুল কারীম আপনাকে আমাকে কি করতে হবে? মানতে হবে অন্তরের দ্বারায়। আর এই কোরআনুল কারীম অন্তরের দ্বারায় মানতে গেলে আপনার আমার উপর বিপদ হামলা মামলা আসবে কি আসবে না? এই কোরআনুল কারীম মানতে গিয়ে, এই কোরআনুল কারীম বুঝাতে গিয়ে, এই কোরআনুল কারীমের দাওয়াত দিতে গিয়ে আমাদের মুফতি আমির হামজা 3টি বছর কারাগারে ছিলেন। বলেন ঠিক কি না? এই কোরআনুল কারীমের দাওয়াত দেওয়ার কারণে আমার বিশ্বনবী তায়েফবাসীর কাছে পাথরের আঘাত খেয়েছিলেন। বলুন ঠিক কি না? এই কোরআনের দাওয়াত দিতে গিয়ে আমাদের কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী 13টি বছর কারাগারে কাটাইছিলেন। বলুন ঠিক কি না? এই কোরআনের দাওয়াত দিতে গিয়ে আমাদের কোরআন পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী বিনা কারণে হসপিটালের মধ্যে নাটক সাজাইয়া আমাদের কোরআনের পাখিকে ইঞ্জেকশনের মাধ্যমে বিদায় দিয়েছেন। বলুন ঠিক কি না? এই জন্য কোরআনুল কারীম মানতে গেলে আপনার আমার উপর বিপদ আসবে। তাই যারা প্রকৃত গোলাম এরা বলেন তো ভয় ভীতি তার অন্তরে থাকবে? এদের কোনো ভয় ভীতি থাকতে পারে না। তা আসুন বিশেষ মেহমান এসে গেছে, তাকে বসে রেখে কথা বলা এটা বেয়াদবি, তাই কথা বলবো না, সংক্ষিপ্ত আকারে বলে দিলাম যে কোরআনুল কারীম যদি আল্লাহর গোলাম হতে চাই তাহলে আল্লাহ তাআলা যেমন সূরাতুল আরাফের মধ্যে 4 দফা কর্মসূচি দিয়েছেন, তার মধ্যে 1 নম্বর হলো আল্লাহর গোলাম হওয়া। আল্লাহর গোলাম হতে হলে আল্লাহ শর্ত দিয়েছেন 3টা। কোরআনুল কারীম পড়তে হবে, মানতে হবে, অন্যকে বুঝাতে হবে, নিজেও বুঝতে হবে। এবং এই 3টা জিনিস আমি মানলাম, অন্যকে বুঝাইলাম, কোরআনুল কারীম অন্তরের দ্বারা শ্রবণ করলাম, এতে লাভ কি? আল্লাহ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এতে লাভ আছে আপনাদের।
কেননা যখন মানুষ মৃত্যুবরণ করবে, এত কষ্ট করে যখন আপনি আমি কোরআন মানলাম অন্তরের দ্বারাই, তাতে আপনার আমার লাভ কি? যেদিন আপনি আমি বিদায় নিয়ে চলে যাব, আল্লাহ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমাকে মাটি দেওয়ার পরে যখন তোমার পাশে কেউ থাকবে না, যখন তোমার মা বাবা তোমার পাশে দাঁড়াবে না, যখন তোমার নিজের বন্ধু বান্ধব তোমার পাশে থাকবে না, যখন তোমাকে একা শায়িত করে রাখবে, কোরআনুল কারীম তোমার শয়তানের পাশে হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ। কারণ একটাই, যখন আসে মুনকার নাকির ফেরেশতা আপনাকে আমাকে জিজ্ঞাসাবাদ করবে, হে আল্লাহর গোলাম, মান রাব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা, এই প্রশ্ন করার যখন সওয়াল করার যখন ফেরেশতা চলে আসবে, আল্লাহর কোরআনুল কারীম সেদিন ডাক দিয়ে দিবে, ও আল্লাহর ফেরেশতারা বলো তো তুমি এই বান্দাকে ডাকাও কেন? আল্লাহর ফেরেশতারা বলবে, ও আল্লাহর কোরআন, এই বান্দার সওয়াল জবাব করার জন্য আমাকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ফেরেশতাকে পাঠিয়ে দিয়েছেন। আল্লাহর কোরআনুল কারীম বলবেন, ও ফেরেশতারা, যত জিজ্ঞাসাবাদ করার আছে, যত প্রশ্ন করার আছে, আমি আল্লাহর কোরআনকে তোমরা বলে দাও, আমি এই বান্দার পক্ষ হয়ে আমি এই কোরআনুল কারীম তার সওয়াল জবাবের প্রশ্নের উত্তর দিয়ে দেব। বলি সুবহানাল্লাহ। তাতে কোরআন মানলে আপনার আমার এটা লাভ। শুধু এই জায়গা নয়, আরো 2 জায়গায় এভাবে আপনাকে আমাকে বিপদ থেকে উদ্ধার করবে। তাই সংক্ষিপ্ত আকারে আলোচনা এতটুকু শেষ করলাম। আপনারা সকলেই দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন দ্বীনের পথে, ইসলামের পথে কবুল করেন। আল্লাহ পাক যেন আপনাদেরকে আমল করার মতন, মানার মতন আল্লাহ পাক সকলকে তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।